আসসালামু আলাইকুম। আজ আমি অরিজিনাল একটা জেলি বানাবো, অথেন্টিক। নিয়েছি 7টি কমলা, অরেঞ্জগুলো মাঝখানে কেটে আমি জুসটা বের করে নেব। এরকম কাঠের একটি যন্ত্র আছে যেটা খুব সহজেই জুসটা বের করে নেওয়া যায়। আমি 7টি অরেঞ্জের জুস বের করে নিয়েছি। দিয়ে একটা প্যানে আমি দিয়ে দিলাম জুসগুলো। এখানে আমি 1 ফোঁটা পানিও ইউজ করিনি, করবও না। যতটুকু আমার জুস বের হয়েছে এটা দিয়ে আমি একটা জেলি বানিয়ে নেব। ফ্রাই প্যানে দিয়ে কিছুক্ষণ রাখছি। এটা একটু ফুটে আসলে এখানে দিয়ে দেব আমি চিনি। 7টা কমলা নিয়েছি যেহেতু আমি 7 চামচ চিনি দিয়ে দিচ্ছি। খুব বেশি মিষ্টি করতে চাচ্ছি না। খুব বেশি মিষ্টি করলে অরিজিনাল অরেঞ্জের স্বাদটাই পাওয়া যাবে না। চা চামচের 7 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু গলে আসবে আর জুসটা একটু জাল হতে থাকবে। এর মধ্যে আমি সামান্য একটু জর্দা রং দিয়ে দিচ্ছি। জর্দা রং দিয়ে জাল দিয়ে নেব। চিনিটা দেখেন এখনো গলেনি। এটা নাড়াচাড়া করে চিনিটা গলবে, এটা জাল হবে। তারপরে আমি কালারটা মিক্স করব। জেলি তো আমরা দোকান থেকে কিনে অনেক খাই, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন। খালি খালি খাওয়া যাবে, এটা ব্রেড দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়া, একটু ফ্লেভারের জন্য। এরপর আমি একটু জর্দা রং দিয়েছি। এটা আমি আর ক্লিপ নিতে ভুলে গেছি। দেখুন কালারটা কি সুন্দর আসছে। এটা ফুটেও গেছে, চিনিটাও গলে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ আগার আগারটা দিয়ে 2 মিনিটের মতো জাল দিয়ে নেব। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু আমার এখানে কোনো পানি নেই, সেহেতু এটা বাইন্ডিংস হতে খুব বেশি সময় লাগবে না। 2 মিনিট জাল দিয়ে আমি ছোট ছোট দুটো বাটিতে ঢেলে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে আগারটা। আমি দুটো বাটিতে নিয়ে নিচ্ছি। আমি বাটিতে ঢেলে নিয়ে এটা নর্মাল ফ্যানের নিচে 20 মিনিটের মতো রেখে দিয়েছি। তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এখন দেখুন এটা আমি ডিমোল্ড করব। খুব সহজে এটা ডিমোল্ড হয়ে যাবে। আমি সাইড থেকে একটু জাস্ট ছাড়িয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে এটা বাটি থেকে বের হয়ে আসবে এবং বাটিতে একটুও লেগে নেই। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে আমার জেলি। খুব শক্তও না, খুব নরমও না। দেখুন খুব সুন্দর হয়েছে। কেমন লাগলো জানাবেন।